ঠিক মহরমের অবস্থা তাই। এই মহরমের 10 তারিখ আল্লাহ পৃথিবী বানাইছেন, যেরকম সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখ আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মহরমের 10 তারিখ আমার আল্লাহ জান্নাত তৈরি করেছেন। মহরমের 10 তারিখ পৃথিবী বানাইছেন। মহরমের 10 তারিখ এই পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছে। এই পৃথিবী বানার পর আল্লাহ প্রথম যেদিন এই দুনিয়াতে বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়েছিলেন, এই বৃষ্টির দিনটা ছিল মহরমের 10 তারিখ, যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন আমার আল্লাহ মহরমের 10 তারিখ। আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠান মহরমের 10 তারিখ। দীর্ঘদিন কান্নাকাটি করার পর আল্লাহ যেদিন আদমের তওবা কবুল করেন, এটাও ছিল মহরমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা রজব মাসের 10 তারিখ পানিতে ভাসতে শুরু করলো, প্লাবনে ভাসতে শুরু করলো। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 6 মাস গিয়া মহরমের 10 তারিখ হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি তুরস্কের জুদি পর্বতে পা রাখে। যেদিন তুরস্কের জুদি পর্বতে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি মাটি ছোঁয়, ওই বরকতময় দিনটাও ছিল মহরমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছিল, মাছে গিলে ফেলেছিল। আল্লাহর নবী মাছের পেটের ভিতরে থেকে কান্নাকাটি করেছেন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ওয়াজান্নুনি, আমার মাছওয়ালা নবী, ইযহাবা মুগাদিবান, যখন তার জাতির উপরে, কওমের উপরে রাগ করে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি, তিনি মনে করেছিলেন আমি তারে ধরবো না, কিন্তু আমি ধরে ফেললাম, নৌকার থেকে নামিয়ে দিলাম, মাছের পেটে ঢুকিয়ে ফেললাম। ফানাদা ফিজ যুলুমাত, সে একাধিক অন্ধকারে নিমজ্জিত হয়ে আমারে ডাকে। নাদা মানে আমাকে ডাকে, ফিজ যুলুমাত একাধিক অন্ধকারে, যুলমাতুন অন্ধকার, যুলুমাতুন বহু অন্ধকার। কি অন্ধকার ছিল? রাতের অন্ধকার ছিল, পানির ভিতরের অন্ধকার ছিল, মাছের পেটের ভিতরের অন্ধকার ছিল, একাধিক অন্ধকারের ভিতরে থেকে ফানাদা, আমার বন্ধু আমার ডাকে আর বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার রব, আমি বুঝতে পারি নাই, আমি আমার উপরে জুলুম করেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপর অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর একদিন 2 দিন নয়, মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। জিকির চালু ছিল, মাছের সাধ্য ছিল না আল্লাহর পয়গম্বরকে হজম করা। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আলমারির ভিতরে যেরকম বসে থাকে এইভাবে বসা ছিলেন। এসিতে যেমনে থাকে, গরমও নাই ঠান্ডা নাই, এইভাবে তিনি সেখানে 40 দিন ছিলেন। 40 দিন পর্যন্ত কায় মনোবাক্যে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মাথায় নদীর কিনারে এনে লাউ গাছের গুড়ি দিয়া মাসাইল বানায়া হযরত জিবরাইল আলাইহিস সালাম নদীর পারে কদু গাছ বানাইছেন, কদু গাছের মাসাল তৈরি করেছেন। এই মাসালের নিচে সূর্যের ছায়া পড়ে না, ছায়া থাকে, এখানে সূর্যের আলো পড়ে না। এখানে নদীতে জোয়ার আসার পর মাছ এসে আল্লাহর পয়গম্বরকে ছায়ার মধ্যে রেখে যায়। মাছের পেটের ভিতরে 40 দিন থাকার কারণে তখন তো অক্সিজেন মুক্ত ছিল, শরীর সাদা হয়ে গেছিল। যদি এটা ডাইরেক্ট সূর্যের হিটের মধ্যে ছেড়ে চলে যেত, শরীরের মধ্যে ঠোসা পড়ে যেত, শরীরের পছন্দ হতো। কিন্তু নবীরা আল্লাহর অত্যন্ত সুহাগ্য বান্দা, আদরিয়া বান্দা, এই জন্য ডাইরেক্ট সূর্যের আলোটা যেন না লাগে, আগে জিব্রাইল দিয়ে কদু গাছ তৈরি করাইছে, কদু গাছের পাতাগুলো দিয়ে মাসাইলের বাদে ছড়াইছে, নিচে দিয়ে কদু ঝুলে রইছে। আল্লাহর পয়গম্বরকে এখানে মাছের আইকা চলে গেছে, যেরকম আল্লাহু আকবার। নরম খাবার, কদু খাবার তিনি খেয়েছেন, খেয়ে এখানে বেশ কিছুদিন ছিলেন। চামড়াটার সাথে যখন সূর্যের সাথে অ্যাডজাস্ট হয়েছে, এরপরে আল্লাহর পয়গম্বর তার জাতির কাছে ফিরে গিয়েছেন, যেরকম আল্লাহু আকবার।
হযরতে নূহ আলাইহিস হযরতে ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে মুক্তি পান, এই মহান দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, 4 জন স্ত্রী ছিল, সবাই চলে যায়, ছেলে মেয়েরা মারা যায়, সমস্ত গৃহপালিত পশু পাখি সব মারা যায়, শরীরের মধ্যে পছন্দ ধরে। আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এত ইবাদত করতেন, ফেরেশতারা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে বলতো, আল্লাহ তোমার আইয়ুব নবীর জন্য একটা সেকেন্ডের জন্য দরজা বন্ধ করা যায় না, একটা সেকেন্ডের জন্য কলম আটকায় রাখতে পারে, 24 ঘন্টা আইয়ুবের নেকি লেখাই লাগে, লিখতেই হতে হয়। আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য খাতা রাখা যায় না, কলম রাখা যায় না, শুধু লেখাই লাগে। এত ইবাদত মানুষ কেমনে করে? ফেরেশতারা যখন আলোচনা শুরু করলো, তখন শয়তান কয়, ফেরেশতারা তোরা বুঝবি না, আল্লাহ যখন সুখে রাখে সবই সম্ভব, দুঃখে থাকলে আল্লাহ মনে থাকে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললি? কই সুখে থাকলে আইয়ুব নবীর জমির অভাব নাই, জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই, ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, গাড়ির অভাব নাই, উটের অভাব নাই, ছাগলের অভাব নাই, হাঁসের অভাব নাই, মুরগের অভাব নাই, ধানের অভাব নাই, গমের অভাব নাই, চারদিকে তুমি থাপ্পড় মেরে দিছো তোমার নবীকে, টেনশন নাই, সে জিকির করবো না তে কি করবে? এই জন্য ইবাদত করে। আমগোর মতো যদি কাজ করে খাওয়া লাগতো, কামাই করে খাওয়া লাগতো, খোদার নাম মুখ লওয়ার সময় পাইতো না আইয়ুব। এই বলে যখন শয়তান তর্ক করে, আমার আল্লাহ ডাক দেয়া, কি বললি? যে কোনো পরীক্ষার সম্মুখীন বানাবো আইয়ুবকে, আইয়ুব নিজেকে বলে যাবে কিন্তু তার মাওলাকে বলবে না। শয়তানকে আমি চ্যালেঞ্জ করলাম, করে দেখেন, সম্পদ কমায় দেন। আল্লাহু আকবার। একদিনে আইয়ুবের ছেলেগুলো মারা যায়, পরের দিনে মেয়েগুলো মারা যায়, পরের দিনে উটগুলো মারা যায়, পরের দিনে ভেড়াগুলো মারা যায়, পরের দিনে ছাগলগুলো মারা যায়, গৃহপালিত সমস্ত পশু পাখিগুলো মারা যায়। এরপর আইয়ুব জিকির করে, কিরে শয়তান তুই না কইলি আইয়ুব আমার নাম নেবে না? শরীরে সুখ থাকলে সবে পারা যায়, ডায়াবেটিস থাকলে, হার্টের সমস্যা থাকলে, এজমা থাকলে জীবনে তোমার নাম লইতো না। অসুস্থ বানায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে অসুস্থ করলেন, অসুস্থকে দুনিয়ার মধ্যে ইতিহাস তৈরি করলেন। সমস্ত শরীরের মধ্যে এমন ভাবে ক্যান্সার দিলেন, শরীরের গোশতগুলো টুকরা টুকরা হয়ে সামনে পড়ে যাচ্ছে, কিরায় খেয়ে ফেলতেছে, সব চাবায়া চোখের সামনে নিজের মাংসগুলো কিরায় খেয়ে ফেলছে। এরপর আইয়ুব আল্লাহর নাম জপে, আল্লাহকে বলে না, ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। এই প্রমাণ যখন আইয়ুব দিতে শুরু করলেন, শয়তান ডাক দেয়া কয় যে জিহ্বা দিয়ে আপনারে ডাকে, ওইটার মধ্যে দিয়া দেখেন কিরা, জীবনে আপনার নাম লবে না। এরপরে কিরা জিহ্বার মধ্যে যখন কামড় দিল, আইয়ুব ডাক দেয়া কয়, আল্লাহ এখন আর ডাকবো কি দিয়ে? ঠিক আছে, চামড়ার জিহ্বা খেয়ে ফেলুক, অন্তরের জিহ্বা, কলিজার জিহ্বা দিয়ে তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। এরপরেও যখন আইয়ুব আল্লাহকে ডাকতে শুরু করলেন, এবার শয়তান লাজবাব হয়ে যায়, উত্তর দিতে সক্ষম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার আইয়ুবকে সেকেন্ডের ভিতরে পূর্বের মতো সুস্থ করে দেন, মৃত সন্তান করে জীবিত করে দেন, মৃত পশু পাখি গবাদি পশু সব কিছুকে আবার জিন্দা করে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দেখাইলেন, ওরে শয়তান তুই বলছিস আমার আইয়ুব আমাকে বলে যাবে। হযরত আইয়ুব দীর্ঘদিন অসুস্থ থাকার পর, কেউ বলছেন 18 বছর, কেউ বলছেন 21 বছর, যা হোক যাই হোক না কেন, দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পর আল্লাহ যেদিন আইয়ুব আলাইহিস সালামকে মুক্ত করলেন, ওই দিনটা ছিলেন মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইল থেকে, আর ফেরাউন ছিল কিপ্তি বংশের, কিপ্তিরা ছিল মিশরের মধ্যে পাওয়ারফুল, আর বনি ইসরাইল ছিল আসলে অন্য দেশের, এরা ছিল রোহিঙ্গার মতো। এরা ছিল কি? এরা হলো অন্য দেশের আর কি, যেমন আমাদের দেশে বার্মিসরা থাকতেছে, এরা এই দেশে কি, এদেরকে কি বলা হয় আন্তর্জাতিক ভাষায় কি বলা হয়? শরণার্থী। শরণার্থী কি বলা হয়? শরণার্থী। আসলে বনি ইসরাইল তো সিরিয়া। বনি ইসরাইল কোন দেশে? সিরিয়া। ওই যে ঘটনা শুনাইছিলাম, ইউসুফ আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ যখন কি হলেন, খাদ্যমন্ত্রী হলেন, তখন মিশরবাসীকে বললেন, প্রিয় মিশরবাসী, এত পরিমাণ রিজার্ভ আমি করেছি, তোমাদেরকে তো খাওয়াইতেই পারবো 6-7 বছর, 10 বছর পর্যন্ত, সাথে মিশরের আশপাশে যে রাষ্ট্রগুলোতে দুর্ভিক্ষ পড়ছে ওই দেশের মানুষকেও খবর দিয়ে দাও, তারাও যদি আসে রিলিফ নেওয়ার জন্য আমি দিতে প্রস্তুত আছি। তখন হযরতে
হযরতে কি ইয়াকুব আলাইহিস সালাম, কে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার এই 10 ছেলেকে পাঠাইছিলেন কি জন্য? রিলিফ নেওয়ার জন্য। তখন তারা এখানে আসার পর ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচিত হলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি করলেন? একটা ছলনা দিয়া গমচুরির অভিযোগ দিয়ে আটকাইলেন। আটকায় বললেন বাবা মাকে নিয়ে আসো, না হলে ছোট মেয়েরা সারা হবে না। তখন 9 ভাই যায়া এক বাইরে বিনিয়ামিনকে রেখে বাকি 9 ভাই বাবা মাকে নিয়ে আসলো। আসার পরে বিরাট আসন গেড়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কি দিলেন? উষ্ণ অভ্যর্থনা এবং লাল গালিচা সংবর্ধনা করে তাদেরকে বরণ করে নিলেন। এরপরে ওনারা এই ইয়াকুব আলাইহিস সালাম বংশধরে মিশরে থাকা শুরু করলো। আর সিরিয়াতে তারা গেল না, যেহেতু মিশরে তাদেরই সন্তান, ইয়াকুবের সন্তানই মিশরের খাদ্যমন্ত্রী, আরো বেশ কয়েকটা মন্ত্রণালয় দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালাম একা, শেষ পর্যন্ত তিনি কি হয়েছিলেন? প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সিরিয়ার বনি ইসরাইল মিশরে থাকা শুরু করলো। এই ইতিহাস ফেরাউন মনে রাখছে। ফেরাউন ইতিহাস মনে রাখছে যে আজ থেকে আরো 200 বছর আগে ইউসুফ যখন এই দেশের খাদ্যমন্ত্রী ছিল, তখন রিলিফ নেওয়ার জন্য সিরিয়ার থেকে একদল মানুষ এসেছিল। এরা এই দেশে এসে আস্তানা গেড়ে থেকেছে। এদের বংশধারা থেকেই বনি ইসরাইল তৈরি হয়েছে। এরা অরিজিনাল মিশরি নয়, আমরা মিশরি অরিজিনাল যারা, আমরা হলাম কিপ্তি। এই জন্য এদেরকে, এই উপজাতিদেরকে অথবা এই রোহিঙ্গাদেরকে অথবা এই শরণার্থীদেরকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন ভালো পদে আদিষ্ট করা যাবে না, অধিষ্ঠ করা যাবে না। এই ছিল তাদের শপথ। এই জন্য যখন ফেরাউন ক্ষমতায়, তখন ফেরাউনের বংশ ছিল কি? কিপ্তি বংশ। কিপ্তিদেরকে যত অফিসার, ব্যাংকার, যত সচিবালয়, আর্মিতে যত বড় বড় পদ আছে আর কি, সম্মানের পদগুলো সব কিপ্তিদেরকে দেওয়া হলো। আর বনি ইসরায়েলদের বানানো হলো লেবার, এদেরকে বানানো হলো সুইফার, এদের জন্য গার্ড, এদের জন্য হলো লাকড়ি ফারে যে কুলি মজুর, এই সমস্ত লেবার পোস্টে বনি ইসরায়েলকে নিয়োগ দেওয়া শুরু করলো। এক পর্যায়ে বনি ইসরায়েল হযরত মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলেন যে এদের নির্যাতন আর সহ্য হয় না, এদেশে থেকে মানুষের মতো জীবন যাপন করা সম্ভব নয়, আমরা পিতৃস্থলে চলে যাব, চলেন আমাদেরকে নিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে রাতের অন্ধকারে রওনা করবেন। গোপনে এই সংবাদ সব বনি ইসরায়েলের কাছে পৌঁছে দিলেন। গোয়েন্দা তত্ত্ব নিয়ে ফেরাউনও জানতে পারছে যে আজকে রাত্রেই বনি ইসরায়েল মিশর ছেড়ে চলে যাবে লোহিত সাগর পার হয়ে। এই জন্য ফেরাউনও প্রস্তুতি নিল, এদেরকে যাইতে দেওয়া হবে না, বরং সব উপজাতিদেরকে, এই সব শরণার্থীদেরকে লোহিত সাগরে ফেলে পানিতে ডুবাই আমরা মারবো। এই পরিকল্পনায় ফেরাউনও পিছন দিয়ে দাওয়া করলো। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম সাগর পারে এসে আল্লাহর ডাক দেখো, আল্লাহ পায়না, কোন দিকে যাবো, রাস্তা কোন দিকে? আল্লাহ বলেন, মূসা যে লাঠিটা পৈতৃক সূত্রে আদমের মাধ্যমে তোমার হাত পর্যন্ত এসেছে, এই লাঠি দিয়ে পানিতে মারো। ইজরিব বিআসা, লাঠি দিয়ে মারো। যেই মাত্র লাঠি দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে ইসনা আশারা, কয়টা? 12টা রাস্তা। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে যায়। বনি ইসরাইল 12টা গোত্র ছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের থেকে 12টা গোত্র তৈরি হয়। এক এক গোত্রের মানুষ ছিল 50,000-এর মতো। 12টা গোত্রের মানুষ ছিল 6 লক্ষ। 6 লক্ষ বনি ইসরাইল 12টা রাস্তা দিয়া সুন্দর মতে তারা লোহিত সাগর পার হয়ে চলে যায়। ওরা নদীর ওই পারে পৌঁছার পরে ফেরাউন 60 লক্ষ কিপ্তিকে সাথে করে নিয়ে ধাওয়া করে তারা সাগর পারে এসে যখন দাঁড়াইলো, দাঁড়ায় দেখে বড় বড় রাস্তা, পানির ভিতরে রাস্তা, ধুলি উঠতেছে, মনে হয় নতুন ফিস করা রাস্তা। কিপ্তিরা বলে, ঘটনা কি? পানির নিচে রাস্তা, পানিকে বিদীর্ণ করা হয়েছে। পানির নিচে বিদীর্ণ করে রাস্তা হয়, জীবনে শুনিও নাই, দেখি নাই। ফেরাউন কই, চিনোস না কেমন খোদার ভক্ত তোরা? এটা ফেরাউন খোদার পাওয়ার। আমি আসবো বলে আগেই রাস্তা হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিপ্তিরা বিশ্বাস করে ফেলেছে, ঠিকই তো, এই জন্যই তো আমি বলছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। আমি বলি নাই যে মুসার রব রব নয়, মুসার রব রব আর আমিও রব, তবে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। মুসার রব তো আর পানির নিচ দিয়ে রাস্তা করতে পারে না, কিন্তু আমি ফেরাউন রব, পানির নিচ দিয়ে রাস্তা বানাইতে জানি। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে যখন বুঝাইলো, বুঝানোর পরে কিপ্তিরা মোটামুটি বিশ্বাসও করলো। এবার রওনা করবে। সবাই বলে, স্যার আপনি আগে রওনা করেন, আপনি আগে যান, আমরা পিছন দিয়ে যাই। ফেরাউন যে ঘোড়ার উপরে সওয়ার ছিল, ঘোড়া তো আর সামনে বাড়ে না, ঘোড়া সামনে যায় না।
ঘোড়া এবং উট এমন প্রাণী, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন 4 মাইল সামনে যদি কোনো বিপদ সংকেত থাকে আল্লাহ এদেরকে 4 মাইল আগের থেকে বোঝার তৌফিক দান করেছে, ওরা যাবে না, এরা যাবে না। উট, ঘোড়া আর হলো কি হাতি, হাতি উট ঘোড়া আর কি হাতি, এরা 4 মাইল আগে সিগন্যাল বুঝে ফেলে। আল্লাহ এদের কেমন রাডার দিয়ে রাখছে। এই যে মারা মারলো হাতিগুলোকে আব্রাহা বাদশা, যে যা আল্লাহর ঘরের দিকে যা, হাতি ডাইনেও যাইতে রাজি আছে, বামেও যাইতে রাজি আছে, পিছনেও যাইতে রাজি আছে, আল্লাহর ঘরের দিকে যাইতে রাজি না। কত মারছে, একটা হাতি সামনে বাড়ে নাই। এখানেই পরে কি ফাজা আলাহুম কাসবিম মাকুল, কর্তিত ঘাসের মতো আল্লাহ কি করছেন, আবাবিল পাখি দিয়ে পাউডার বানিয়ে ফেলছেন। কতক্ষণ ঠিক কিনা? কারণ জানতো যে বাইতুল্লাহ 7 কিলোমিটার সামনে বিপদ আছে, আগাইলে বিপদ। এই জন্য বহু চেষ্টা করছে, 12,000 সৈন্য নিয়ে আব্রাহা বাদশা এসেছিল বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, পারে নাই। কেন? হাতিরা জানতো সামনে গেলে বিপদ। এই জন্য ফেরাউনের ঘোড়াও জানতো শুধু ঢুকলেই বিপদ, শুধু সাগরে ঢুকমু সাথে সাথে ডুবায় মরতে হবে, এই জন্য যায় না। না, আল্লাহ তো ইচ্ছা ফেরাউনকে ডুবে মারবে, ডুবায় মারবে, এই জন্য জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল এক ঘুড়ির উপরে সোয়ার হয়েছে, ঘোড়া আর একটা কি ঘুড়ি। ঘোড়া হলো পুলিঙ্গ, ঘুড়ি হলো কি স্ত্রীলিঙ্গ। ঘোড়া তো ঘুড়ি দেখলে পাগল, ঘোড়া যেরকম ত্যাগরা, ঘুড়ি এরকমের ত্যাগরা, ঘুড়ির উপরে সোয়ার হয়ে জিব্রাইল এসে সামনে দিয়ে ডাকে। ঘুড়ি যখন হি 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 করে ডাক মারছে, ঘোড়া ঘুড়িকে ধরার লোভে পিছন দিয়ে দৌড় দিচ্ছে, এছাড়া তো ঢুকবে না। এখন চিন্তা করতেছে ওই লোকটা ঘুড়ি নিয়ে ঢুকতে পারতেছে, আমি পারবো না কেন? তাছাড়া ফেরাউন ঢুকবে কি ঢুকবে না সন্দেহ করছিল, কিন্তু ঘোড়া তো দাঁড়ায় থাকে নাই, ঘোড়া তো বাঁচবে কি মরবে এই কথা মনে নাই, সে তো তার প্রেমিকার পাগল হয়ে গেছে। কারণ জিব্রাইলের নিচে যে ঘুড়ি, সে তো তার প্রেমিকা, সে মনে করছে জীবনে এমন ঘুড়ি তো দেখিনি, ওরে ধরতে পারে কিনা দেখো। ঘোড়া ঘুড়ির পাগল হয়ে যখন দৌড় দিল, ঢুকে গেল, ভিতরে ঢুকলো, বাস কিপ্তিরা সবাই ঢুকলো। 60 লক্ষ কিপ্তি সম্প্রদায় লোহিত সাগরের এই কি বিদীর্ণ রাস্তায় ঢোকার পর ফাতুবিকা আলাইহিম, সাথে সাথে দুই দিকের পানি তাদেরকে ডুবিয়ে দেয়। বাস ফাকুল্লুহুম মাতু, সব নির্মম ভাবে মারা যায়। যেরকম আল্লাহু আল্লাহ। বন্ধুগণ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামের আল্লাহু আকবার 6 লক্ষ বনি ইসরাইল সহ মুক্তি দিয়া ওই লোহিত সাগর পার করাইলেন আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ ছিল? 10 তারিখ। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালামের ভক্ত যারা, এখনো যারা দাবি করে ইহুদিরা মূসা আলাইহিস সালামের ভক্ত যারা, এরা এক রাখে আমগো নবীরে, আমগো নবীর উম্মতদেরকে ওই জামানায় আমার আল্লাহ মুহররমের 10 তারিখ ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করে লোহিত সাগর পার করাইছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম নিজেও রোজা রেখেছিলেন, তার সাথীরাও রোজা রেখেছিল। কিয়ামত পর্যন্ত আমরাও রোজা রাখবো। আমাদের নবী কো নাহনু আহাক্কু বিমূসা, আমরা তোদের চেয়েও অতি আপন মূসার জন্য আমিও রোজা রাখবো। তোরা রোজা রাখো কি লেগে? আল্লাহ নবী মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে, তোমরা রোজা রাখো কেন? ওই দিনে আমরা শুনেছি তাওরাতের মধ্যে আছে, ওই দিনে আমাদের নবীকে আল্লাহ লোহিত সাগর পার করে 6 লক্ষ বনি ইসরাইল সহ নিরাপদ নদীর ওই পারে পৌঁছিয়ে দেন। 60 লক্ষ কিপ্তি সম্প্রদায় ফেরাউন সহ নিমজ্জিত হয়ে মারা যায়। এই শুকরিয়াতান আমাদের নবীজি রোজা রেখেছিলেন, এই জন্য আমরাও রাখি। নবী বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের নবীর নাজাতের জন্য, তোমাদের চেয়ে আমি বেশি হকদার, আমিও রোজা রাখবো। এই জন্য আল্লাহ নবীও রোজা রেখেছেন। একবারে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আমাদের নবী মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম নিজে রোজা রেখেছেন, তার উম্মত রেখেছে, এখন ইহুদিরা রাখে, আমরা আমাদের নবীও রেখেছেন। যখন রমজানের রোজা ফরজ হলো, ফালাম্মা ফারাদা রমাদান, আল্লাহ যখন রমজানের রোজা ফরজ করলেন, অথবা ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ করা হলো, ফাকালা, নবী বলেন, ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিইফতির, এখন থেকে যার মন চায় রোজা রাখতেও পারো, যার মন চায় রোজা নাও রাখতে পারো। আগে এটা ফরজ ছিল, এখন এটাকে স্বাধীনতা দেওয়া হলো, কেউ ইচ্ছে করলে রাখবা, কেউ ইচ্ছা করলে নাও রাখতে পারো। কিন্তু যারা রাখবা, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তোমার জন্য মাফ করে দিবে। এই হাজারো ঘটনা মুহররমের 10 তারিখের সাথে সম্পর্ক, হাজারো ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালামকে
ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে ঘেরাও করে রাখলেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বেষ্টন করে রাখলেন, চারদিকে পয়গম্বর ঈসার ঘর ঘেরাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে ঘরের মোদা ভেঙ্গে চতুর্থ আকাশে নিয়ে যায়। আল্লাহ যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে নিরাপদ চতুর্থ আকাশে উঠিয়ে নেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিরাপদ যেদিন আকাশে উঠিয়ে নেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এই হাজারো ঘটনার সাথে আবার এসে জড়িত হয় কোন ঘটনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা। এই হাজার ঘটনার ওজন আরেক ঘটনা এনে দেয়। এই জন্য মুহররমের 10 তারিখ মুসলমানদের জন্য ঐতিহাসিক দিন হিসেবে পরিচিত লাভ করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মুহররমের 10 তারিখ শুধু হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন বলে আমরা কাঁদবো আর বুকে থাবাবো আর নিজের হাতে চাকু দিয়ে নিজের শরীরকে আঁকবো, রক্ত বের করব, এটা মুহররমের 10 তারিখ তাৎপর্য নয়। মুহররমের 10 তারিখের তাৎপর্য এই দিন বেশা বেশি নফল রোজা রাখো। এক একটা রোজা রমজানের রোজার পরের মর্যাদা তোমাকে এনে দিবে। বিশেষ করে 10-11 তারিখের রোজা তোমার জন্য বিগত 1 বছরের গুনাহ মাফ করাবে। আর এই মাসের মধ্যে অথবা ওই মুহররমের 10 তারিখে পরিবার পরিজনের জন্য খাবারের আয়োজন যদি একটু প্রশস্ততা অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তোমাকে ওয়াসাআতের সাথে জীবন যাপন করার তৌফিক দিবেন। জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুইজন নাতি ছিলেন। একজনের নাম হযরত হাসান, আরেকজনের নাম কি? হযরত হুসাইন। হাদিস শরীফের ঘটনা নয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, একাধিক কিতাবের মধ্যে পাওয়া যায়। হাদিসের ঘটনা ইতিহাস, আবার হাদিস মনে করেন না, ইতিহাসের মধ্যে ঐতিহাসিক ভাবে অনেক ঘটনার কিতাবে লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি ঈদের দিন নবীজির কাছে এসে দরখাস্ত করেছিলেন, মার কাছে এসে, মা গো, এই মদিনার ছোট ছোট বালকরা ঈদের দিনে নতুন জামা কাপড় পরে, আমাদের জামা কাপড় কই? ফাতেমা বলেন, মা বাবা, পেটে পাথর বাঁধা, খাবার জোগাড় করতে পারি না, কাপড় করতে এনে দেব। বাবার কাছে যেয়ে দেখো, বাবার কাছে গেল, বাবা বলল নানার কাছে যাও। নানার কাছে আসলো, নানা বলল, ভাই আমরা তো উপবাস, আমার কাছে টাকা নেই। হাসান হুসাইন তো এগুলো বুঝে না। ছোট মানুষ যখন বারবার কান্নাকাটি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। পাঠায় বললেন, বন্ধু আপনার নাতিদেরকে বলেন কোন ধরনের কাপড় চায়, তারা কোন কালারের চায়। হযরত হাসান বললেন আমি সবুজ চাই, হযরত হুসাইন বললেন আমি লাল চাই। সাথে সাথে জিবরাইল জান্নাত থেকে জামা এনে দিলেন। জোরে আল্লাহু আকবার। এটা হাদিসের ঘটনা নয়, এটা ঐতিহাসিক ভাবে পাওয়া যায়। ইতিহাসের গ্রহণযোগ্য ইতিহাসের গ্রন্থের মধ্যে আমি আজকেও পড়ে আসছি, একাধিক কিতাবের মধ্যে স্টাডি করে এসে বলছি, এটা হাদিস নয়। আবার বলবেন হুজুরে জয়ীব কথা বলছে, জয়ীব নয়, এটা ইতিহাস। তবে গ্রহণযোগ্য মানুষ যাদের কথা বিশ্বাস করা যায়, এরকম বড় বড় আলেমদের লেখা গ্রন্থ ইতিহাস। সেখানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন কাপড় আসলো, হযরতে হাসান সবুজ কাপড় পরলেন, হুসাইন লাল কাপড় পরলেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে সংকেত দিয়ে বললেন, আপনার হাসানকে 20কে শহীদ করা হবে, আর আপনার হুসাইনকে ডাইরেক্ট রক্তাক্ত করে শাহাদাত বরণ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসান হুসাইনকে কোলে নিয়ে চুমু খাইছিলেন আর বলছিলেন, এরা কতই না হবে হতভাগা, এরা কতই না হবে কপাল পোড়া, যারা আমার এই নাতিদেরকে হত্যা করবে, যারা আমার নাতিদেরকে শহীদ করবে, এরা না কতই হতভাগা, কতই না কপাল পোড়া। আল্লাহু আকবার। আল্লাহ নবী এই কথাটা কোনোদিন বলেন নাই যে না আমার নাতিদেরকে কেউ হত্যা করবে না, আমার নাতিদেরকে কেউ শহীদ করবে না, এই কথা বলেন নাই। বরং আফসোস করে বলেছেন ওরা কতই না হতভাগা হবে যারা আমার নাতিদেরকে হত্যা করবে। রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া ফিল জান্নাহ, এরা আমার দুটি ফুল জান্নাতের মধ্যে, এরা আমার দুটি ফুল, রাইহান ফুল, এদের সুগন্ধি আমি নেই। হযরত হাসানকে রাসূল শুনতেন, হোসেনকে কুলে নিয়ে শুনতেন। মানুষ বলে সন্তান কুলে নিয়ে মানুষ চুমু খায়, শুনতে তো দেখি নাই, আপনি শুনবেন কেন? ও ফুল শুনলে যেরকম ঘ্রাণ আসে, আমার নাতিদেরকে শুনলেও আমি রায়হান ফুলের ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। ফুল শুনলে যেরকম ঘ্রাণ পাওয়া যায়, আমি আমার হাসান হুসেন থেকে জান্নাতের ঘ্রাণ পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাসান হুসেনকে শুনতেন আর বলতেন হুমা রায়হানায়া ফিল জান্নাহ, হাসান হুসাইন আমার জান্নাতের সুগন্ধি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি প্রতি শুক্রবারে খুতবার মধ্যে এই আয়াত আমি পড়ি আপনাদেরকে, হাদিসটা। রাসূল বলেন আল হাসান ওয়াল হুসাইন
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতে তো সবাই যুবক হবে, জান্নাতে তো সবাই যুবক হবে, সেখানে তোর বুড়ো টুরো কেউ থাকবে না, সবাই 33 বছরের যুবক। তাহলে হাসান হুসাইন যুবকদের সর্দার, তার মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সমস্ত যুবকরা যৌবন বয়সে শাহাদত বরণ করেছিল, ওই সমস্ত যুবকরা যখন জান্নাতে একত্রিত হবে, ওদের নেতৃত্ব দিবে, লিড দিবে হযরতে হাসান হুসাইন, অর্থাৎ শহীদদের নেতৃত্ব দিবে কে? হযরতে হাসান হুসাইন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলতেন, নাভির থেকে উপরের অংশটা হাসানের দিকে তাকাইলে নবীজির একবারে অংশের সাথে পুরোপুরি মিলে যেত। আল্লাহু আকবার। নাভির থেকে নিচের অংশটা এক নাতির সাথে মিলতো, নাভির থেকে মাথা পর্যন্ত আরেক নাতির সাথে মিলতো। হাসানের নখগুলো যেমন নবীর নখগুলো তেমন, হাসান নবীজির চেহারাটা ছিল যেমন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা ছিল তেমন, নবীজির দাঁতগুলো যেরকম যেমন হযরত হাসানের দাঁতগুলো ছিল তেমন, নবীজির নাকটা ছিল যেমন, তার বড় নাতির নাকটাও ছিল তেমন। জোরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন নাভির থেকে উপর অংশ পাইছে এক নাতি, নাভির থেকে নিচের অংশ পাইছে আরেক নাতি। ও বহু নানার অবিকল ছিল তারা দুই ভাই। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, ইতিমধ্যে নবীজির সামনে বোতল ভরে রক্ত মাখা বালিগুলো এনে দেখানো হলো। রসুল গো, এগুলো চিনেননি? কার? কয় কার? এগুলো হযরত হাসানের রক্ত মাখা বালিকাগুলো, এগুলো আমি কারবালার ময়দানে থেকে অগ্রিম এনে আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন আর বলেছেন, এরা বড়ই হতভাগা, এরা দুর্ভাগা, আফসোস যারা আমার নাতিদেরকে হত্যা করবে। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটিবার যদি আল্লাহ নবী বলতেন, আল্লাহ আমার হাসান যেন শহীদ না হয়, আমার হোসেনকে কেউ যেন হত্যা করতে না পারে, তাহলে হত্যা করা দূরের কথা, শহীদ করা দূরের কথা, ফুলের টুক্কা পর্যন্ত লাগাইতে পারতো না। কিন্তু আল্লাহ নবী কখনো বলেন নাই আমার হাসান হোসেনকে কেউ শহীদ করিও না, শহীদ করতে পারবা না, এটা বলেন নাই। বরং এটা আফসোস করেছেন আর মেনে নিয়েছেন, যাতে করে এই দুই নাতির কুরবানির বলে আল্লাহ তার সকল এতিম উম্মতের গুনাহ মাফ করে দেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যেদিন উনি মারা যাবেন বিষ খাওয়াইছে, হযরত হুসাইন গেলেন, একবারে শরীর থেকে গোশতগুলো ক্ষয় ক্ষয় পড়ে যাচ্ছে, এমন পাওয়ারই বিষ খাওয়াইছে, শরীরে গোশতগুলো মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে। একবারে লাস্ট মুহূর্তে হুসাইন যায় বলেন, ভাইয়া আপনি কি চিনেন কে আপনাকে খাওয়াইছে? হ্যাঁ আমি চিনি। একবার ওনার নামটা একটু বলবেন। নামটা বললে কি করবা? আমি তাকে হত্যা করব। হাসান বললেন, তার প্রতি আমার প্রবল সন্দেহ হয়, যদি সেই হত্যা করে থাকে তাহলে ওর বিচার আল্লাহ করবে, আর যদি সেই অরিজিনালে হত্যা করে না থাকে আমার সন্দেহ হয়, তাহলে তুমি মারলে তো তুমি গুনার ভাগী হইবা, সুতরাং আমি এই বিচার চাই না, তুমি তাকে ক্ষমা করো। যেরকম আল্লাহু আকবার। এই হুসাইন তোর এত ভয় কেন? আমার এত ভয় কেন? আমি মারা যাওয়ার সাথে সাথে আমার নানা ভাইয়ের সাথে দেখা হবে, আমার আম্মা আমাকে রিসিভ করবেন, আমার আব্বা আমাকে রিসিভ করবেন, আমার নানাজি রিসিভ করবেন, আমার নানি জান রিসিভ করবেন, আমার মামুরা রিসিভ করবেন, সুতরাং ভয় কিসের রে? আমি যাই, তুইও আয়, প্রতিশোধ নিবি না। যেরকম আল্লাহু আকবার। এই বলে হযরত হাসান প্রতিশোধ নিতে রাজি হন নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবনে 3 বার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। জীবনে কয়বার? 3 বার। কয়বার? সমস্ত সম্পত্তি বুঝুন তো, ডেক্সি পাতিল, হান্ডি পাতিল সহ, শিল পাটা বদনা খাতা বালিশ সহ, খাট পালং বিছনা সহ, ফ্রিজ টিজ যা আছে টোটাল জমি বাড়ি একবার সব সদকা করে দেয়া, একবারে 2টা হাত ছিল, এই আবার নতুন করে সংসার জুড়াইছে। এইভাবে জীবনে 3 বার। কয়বার? 25 বার জীবনের অর্ধেক সম্পদ ব্যয় করছে। 3 বার জীবনের সব সম্পদ ব্যয় করছে, 25 বার জীবনের অর্ধেক সম্পদ ব্যয় করছে। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হাসানকেও শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিবও ধৈর্য ধারণ করেছেন, তার আম্মা হযরতে ফাতেমা ধৈর্য ধারণ করেছেন, এরপরে তারা বায়ারও ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। অবশিষ্ট ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم
أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चार दिन की चांदनी फिर अंधेरी रात है सुने चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो जागना है जाग लो अफलाक की साया तुले हशर तक सोना पड़ेगा कब्र की साया तुले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही लिबास खज़र में सैकड़ों रहज़न बिरहते हैं अगर दुनिया में रहना हो तो कुछ पहचान भी हासिल कर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा न अमेरिका न लंदन से हो उल्फत हमें मस्त मदीना कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह न जाफा से न जर्मन से हो निस्बत हमें उश्रा के काबा कर खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সরকারি কর্মকর্তা কর্মচারী আল-আকসা জামে মসজিদে জুমার দিনের আগত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। প্রতিকূল পরিবেশ, গ্যাঞ্জামময় একটা সময় এখন চলছে। সত্যিকারেই আমি মক্কা থেকে আসার পর যে কয়টা জুমা পড়াইছি প্রত্যেকটা জুমার মধ্যেই রিক্সে ছিলাম। প্রথম তো ঈদের সময় সব বাচ্চারা বাড়িতে যাবে, আমি বললাম যে না, আমি 6টা জুমা মিস করছি, আমি বাড়িতে না যেয়ে হইলো জুমা পড়াইতে হবে। আসলাম। পরের বার আরেক সমস্যা, পরের বার আইসা দেখি চারিদিক দিয়ে মসজিদের চারিদিক দিয়ে এক হাঁটু পানি। অনেক মুসল্লিরা কয় হুজুর আজকে যে আপনি আসবেন এটা কল্পনাও করি নাই, তাও আল্লাহ আনাইলো, আসলাম। এই শুক্রবার তো মানে কিয়ামতের ময়দান পার হয়ে আসছে। বাসার থেকে নিয়ে পর্যন্ত হেঁটে তো আসছি, তাও রোড দিয়া না, কতক্ষণ রোডের পূব পাশ দিয়ে, কতক্ষণ হাজিপাড়ার ভিতর দিয়া, এইভাবে। এই ঢাকায় আসছি 27 বছর, কত আন্দোলন সংগ্রাম দেখলাম, কিন্তু এইভাবে একটা সাইকেলও চলে না।
আমি আর দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ দেশের জন্য যেটা কল্যাণ, দশের জন্য যেটা কল্যাণ, রাষ্ট্রের জন্য যেটা কল্যাণ, এমন ফয়সালা আল্লাহ করুক। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, কারবালার বয়ানের ইতিহাস শোনানোর জন্যই আজকে আমি মানসিকভাবে আগের থেকে রেডি ছিলাম। ছোটখাটো একটা কারবালা তো দেখে এলাম রাস্তাঘাটে। গতকালকে রোজা রেখেছিলাম, তো রোজা রেখে শরীরটা তো দুর্বল, ডায়াবেটিসের মানুষ। তারপরও টিভি সেন্টারের সামনে দাঁড়ায় দেখলাম, হাই রে আগুন রে আগুন, কিভাবে যে সম্পদগুলো পড়লো। আসলে সেন্টিমেন্ট যখন যেটা হয় আর কি, আল্লাহ হেফাজত করুক। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আমি গত শুক্রবারে বলেছিলাম এই মাসের 3টা ফজিলত। কয়টা ফজিলত? একটা হলো এই মাসের যে কোনো দিনের রোজা, মানে 30 দিনের যে কোনো দিনের রোজাই রমজানের রোজার পরের মর্যাদাটাই এনে দিবে। সুবহানাল্লাহ। মানে রমজানের রোজা বাদ দিলে এটার সাথে তো অন্য কোনো রোজার তুলনা নাই। রমজানের রোজা ব্যতী রেখে বাকি সারা বছর যে কিছু রোজা আছে, এই সকল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা মহরম মাসের রোজা। সুবহানাল্লাহ। এই জন্য মহরম মাস তো আজকে আমরা মাঝামাঝি এখনো পৌঁছাই নাই। আজকে 12 তারিখ। আজকে কয় তারিখ? আরো 18 দিন বা 17 দিন আছে। চেষ্টা করব একটা রোজা রেখে ফেলার জন্য। তাহলে অন্তত রমজান মাসের রোজার কাছাকাছি সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। দ্বিতীয় যে আমল, এটা তো চলেই গেছে। 10-এর সাথে 9 মিলাইয়া অথবা 10-এর সাথে 11 মিলিয়ে রোজা রাখলে বিগত দিনের 1 বছরের গুনাহ মাফ। ওই সুযোগ তো গতকালকে পর্যন্ত চলে গেল। 10-11 আমি রেখেছিলাম, অনেকে 9-10 রাখছে। 10-11 অথবা 9-10। শুধু 10 রাখা নিষেধ, যেহেতু শুধু 10-এর রোজাটা বর্তমান জামানায় ইহুদি নাসারারা রাখে, বিশেষ করে ইহুদিরা রাখে। তা আমাদের আমলগুলো যেন হুবহু ইহুদিদের আমলের সাথে মিলে না যায়, এই জন্য নবী বলছেন সোমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের বিরুদ্ধে আচরণ করিও। সুতরাং তুমি আগের একদিন মিলায় নিও অথবা পরের একদিন মিলায় নিও। কি হবে লাভ? সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী বলেন, আশুরার দিনের রোজা আমি রাসূল আল্লাহর কাছে আশাবাদী আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই 2 আমল গেল। 3 নম্বর আমল হলো এই মাসে কিছু অপ্রশস্ততার সাথে জীবন যাপন করা। এই চাঁদে, এই মাসে কেউ কেউ বলছেন 10 তারিখেই। তো 10 তারিখেই যে, এটা তো অনেকেই মানে না, কারণ 10 তারিখে রোজা রাখবে, বেশি খাবে কেমনে? এই জন্য অনেকে বলছেন এই মাসে, এই চাঁদের মধ্যে একটু আড়ম্বরতা অবলম্বন করলে, একটু ভালো খাওয়া দাওয়া করলে আল্লাহ বাকি 11 মাস ভালো খাওয়াবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من وصى على عياله فيه وصى الله سائر سنته। রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাসে অথবা এই 10 তারিখে যে ব্যক্তি তার পরিবারের জন্য প্রশস্ততা অবলম্বন করে, আমার আল্লাহ সারা বছর তাকে প্রশস্ত জীবন দান করবে। এই জন্য চেষ্টা করব আমরা এই মাসে একটু প্রশস্ততার সাথে খানাপিনা করার জন্য। এমনি তো 2 তরকারি 3 তরকারি তো খাই, মাছের সাথে সবজি ডাল, এটার সাথে তো গোশত মিশিয়ে নিতে পারি। একটা তরকারি বেশি হলো, একটা ভর্তা হলো বেশি হলো, আশা তো করা যায়। নবীজির হাদিস মাজামে কবির 10,007 নম্বর হাদিস। কয়টা কুসংস্কার, কত হাদিস হুজুরা শোনায় রেফারেন্স ছাড়া। আল মাজামুল কবির হাদিস নম্বর 10,007। আল্লাহর হাবিব বলেন, এই মাসে অথবা এই চাঁদে অথবা এই মহরমের 10 তারিখে যারা তার ফ্যামিলির জন্য প্রশস্ততা অবলম্বন করবে, একটু অসাপ, একটু বাড়তি ব্যয়বার করবে, আল্লাহ সারা বছর এই বাড়তি খরচের সুযোগ আল্লাহ তাকে করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল 3টা ফজিলত এই মহরমের 10 তারিখের বা এই মহরমের চাঁদের। এছাড়া বাড়তি যে কথাগুলো, সেটি হলো এই 10 তারিখে ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। আল্লাহর হাবিবের লখতে জিগর, কলিজার টুকরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ইতিহাস। কারবালার ইতিহাস আপনাদেরকে শোনাইতে হবে সংক্ষিপ্ত পরিসরে হলেও, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে তাহলে মহরমের 10 তারিখের মর্যাদা কি শুধু কারবালার এই ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা এনে দিয়েছে, না এর আগেও এর মর্যাদা ছিল?
যত জিনিসের মান মর্যাদার কথা আমরা জানি বুঝি, এগুলো আগের থেকেও ছিল। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা তার পরবর্তী সময়ে আরো কিছু নতুন ঘটনা এই উম্মতের পক্ষ থেকে পৌঁছার কারণে এটা শোনায় সোহাগা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন ধরেন রমজান মাস, রমজান মাস যে মাসের সেরা, রমজান মাস যে মর্যাদার মাস, মাসের সেরা, এটা আমাদের ওই নবী আলাইহিস সালামের উম্মতের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগের থেকে ছিল। এরপর এটার সাথে 30 রোজা অ্যাড হওয়ার পরে এটার গুণ আরো 1000 গুণ বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসের মর্যাদা 12 মাসের মধ্যে আগের থেকে ছিল, কিন্তু এই মাসের সাথে আবার রমজানের 30 রোজা অ্যাড হওয়ার কারণে, শবে কদর অ্যাড হওয়ার কারণে, ইতিকাফ অ্যাড হওয়ার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আগে যে রমজান মাস পিছিয়ে ছিল এমন না, আগেও রমজান মাস 11 মাসের উপরে অ্যাডভান্স ছিল, আগিয়ে ছিল। তা না হলে হাদিসের মধ্যে আসছে, ইতিহাসে আমরা পাই আল্লাহ যে 104 খানা কিতাব নাজিল করছেন, সব কয়টা কিতাবই রমজান মাসে নাজিল করছেন। শুধু কোরআন যে রমজান মাসে নাজিল করছে এমন না, তাওরাত নাজিল হয় রমজান মাসের 6 তারিখ, ইনজিল নাজিল হয় রমজান মাসের 12 তারিখ, জবুর নাজিল হয় রমজান মাসের 21 তারিখ, কোরআন নাজিল হয় রমজান মাসের 27 তারিখ। যেরকম তাহলে রমজান মাস যে সেরা মাস, মাসের সেরা আগের থেকে ছিল। এর উপরে পবিত্র রমজানে 30 রোজা ফরজ হইয়া উম্মতে মুহাম্মাদিয়াকে যে আল্লাহ বিশেষ বোনাস দিলেন, এইটা এর সাথে এড হওয়ার কারণে সোনায় সোহাগা হয়ে নূর আলা নূর হয়ে আরো কোটি কোটি গুণ রমজানের মর্যাদা বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।